नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य सदाय। तो आज হচ্ছে श्री अद्वैत आचार्येर शुभ आविर्भाव तिथि महामहोत्सव। अद्वैत आचार्य हच्छेन महाविष्णुर अवतार। विष्णु उনি जीव नन। आमी जीव, आपनि जीव, आमरा सबाई जीव। एमनकि ब्रह्मा जीव, किन्तु अद्वैत आचार्य हच्छेन विष्णु। ताके बला हय सदाशिव। विभिन्न रकमेर शिव आछे। रुद्र शिव 11 जन रुद्र शिव, प्रति ब्रह्मांडे 11 जन। ताहले अनंत कोटी ब्रह्मांडे अनंत कोटी रुद्र शिव। तारपर रयेछे जीवकोटि शिव। जीवेर मध्य अनेके एक पजिशन पाय, शिवेर पजिशन, ताके बला हय जीवकोटि शिव। रुद्र शिव आरेकजन आছেন सदाशिव। सदाशिव और विष्णु अभिन्न। अनेक समय बोले वैष्णवरा शिव भक्त नय, भूल कथा। महाविष्णु हচ্ছেন शिव, सदाशिव, एवं सेई सदाशिव और विष्णु अभिन्न। जिनि सदाशिव तिनि महाविष्णु, जिनि महाविष्णु तिनि सदाशिव। वैष्णवरा शिव भक्त, किन्तु तारा सदाशिवेर उपासक, सदाशिवेर पूजा करे। और सदाशिव हচ্ছেন महाविष्णु। अद्वैत आचार्य तिनि कलिजुगे सदाशिवेर अवतार। अनेक समय अनेके बोले वैष्णवरा लक्ष्मी पूजा करे ना। वैष्णवरा जे लक्ष्मी पूजा करे सेई लक्ष्मीर नाम हच्छे आदिलक्ष्मी। आदिलक्ष्मी, आदिलक्ष्मीर आरेकटा नाम केउ बोलते पारबेन? आदिलक्ष्मीर आरेकटा नाम श्रीमती राधा रानी। श्रीमती राधा रानीर नाम हच्छे आदिलक्ष्मी। वैष्णवरा आदिलक्ष्मीर पूजा करे, आदि शिवेर पूजा करे। ओरिजिनल शिव सदाशिव महाविष्णु अद्वैत आचार्य। वैष्णवरा आदि नारायणेर पूजा करे। अनेके बोले वैष्णवरा नारायणेर पूजा करेन। आदि नारायण के बोलते पारबेन? कृष्ण। कृष्ण हच्छेन आदि नारायण। श्रीमती राधा रानी हच्छेन आदिलक्ष्मी। अद्वैत आचार्य हच्छेन आदि शिव, महाविष्णु सदाशिव। तो যাই হোক, আজকে হচ্ছে ওনার আবির্ভাব তিথি। আর কিছুদিন পরে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। তার কিছুদিন পরে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি। এখন একজনের পর একজন। অদ্বৈত আচার্যের থেকে পজিশনে বড় নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু থেকে পজিশনে বড় মহাপ্রভু। একজনের পর একজন সাজিয়েছেন। কে সাজিয়েছেন? কৃষ্ণ নিজে সাজিয়েছেন। যে সারা পৃথিবীতে যখন হরিনাম হবে তখন বিদেশি ভক্তরা, আমেরিকার ভক্তরা, রাশিয়ার ভক্তরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবে মায়াপুরে। তো তারা যদি একসঙ্গে সবগুলো উৎসব না পায় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবে, তাদের অসুবিধা হবে। যদি অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি হয় বৈশাখ মাসে আর নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি হয় পৌষ মাসে, তাহলে এক বছর বসে থাকবে নাকি তারা? এই যে বিদেশ থেকে ভক্তরা এরোপ্লেনে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসবে, একসঙ্গে প্রথমে অদ্বৈত আচার্যের পূজা করবে, তারপরে নিত্যানন্দ প্রভুর পূজা করবে নিত্যানন্দ ত্রয়োদশীতে। আজ হচ্ছে অদ্বৈত সপ্তমী। ভক্তরা এসে গেছে। আমি মায়াপুরে দুদিন আগে গেলাম, ভক্তরা এসে গেছে। সব বিদেশের ভক্তরা এসে গেছে। তবে এমন ভাবে মহাপ্রভু সাজিয়েছেন, তোমরা আসো অদ্বৈত আচার্যের জন্মদিনে পূজা করো, আরতি করো। তারপরে কিছুদিন পরে নিত্যানন্দ প্রভু, তারপরে কিছুদিন পরে
গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। সুন্দর করে মহাপ্রভু সাজিয়ে দিয়েছেন যাতে বিদেশি ভক্তদের এক জার্নিতে তাদের সব হয়ে যায়। মহাপ্রভু জানতেন, সব জানতেন। তো যাই হোক, আজ হচ্ছে অদ্বৈত সপ্তমী। অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ, অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ, আচার্যং ভক্তি সংসনাৎ, ভক্তাবতারমি সন্তম, অদ্বৈতমাচার্য মাশ্রয়ে। সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন, অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ, অদ্বৈতং হরিণাদ্বৈতাৎ, আচার্যং ভক্তি সংসনাৎ, ভক্তাবতারমি সন্তম, ভক্তাবতারমি সন্তম, অদ্বৈতমাচার্য আশ্রয়ে। এটা হচ্ছে অদ্বৈত আচার্যের প্রণাম মন্ত্র। অদ্বৈতং হরিণা অদ্বৈত। অদ্বৈত কেন নাম হলো বলছি, এই প্রণাম মন্ত্রের ব্যাখ্যা। অদ্বৈত আচার্য, অদ্বৈত কেন নাম হলো? হরিণা অদ্বৈতাৎ, তিনি হরির সঙ্গে অদ্বৈত, তিনি হরির সঙ্গে অভিন্ন। অদ্বৈত মানে অভিন্ন, দ্বৈত অদ্বৈত। দ্বৈত মানে ভিন্ন, দ্বি থেকে দ্বৈত, দ্বি দয় বফলা রস্বইকার, দ্বি 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 মানে দুই, দ্বি থেকে দ্বৈত, দ্বৈত মানে দুটো ভিন্ন, আর অদ্বৈত মানে অভিন্ন, অভিন্ন। তো অদ্বৈত হরিণাদ্বৈত, হরির সঙ্গে অভিন্ন, তাই তার নাম অদ্বৈত। ওই যে বিষ্ণু, বিষ্ণু তো শ্রীহরি, হরির সঙ্গে অদ্বৈত মানে হরির সঙ্গে অভিন্ন, তাই তার নাম হলো অদ্বৈত। আচার্য, আচার্য কেন হলো? অদ্বৈত আচার্য। আচার্য কেন হলো? আচার্য ভক্তি সংসনাৎ, কারণ তিনি আচরণ করে জগতে ভক্তি প্রচার করেছেন। যেহেতু আচরণ করেছেন তাই তার নাম হলো আচার্য, আচার্য। অদ্বৈত আচার্য। অদ্বৈত কেন হলো? তিনি যেহেতু কৃষ্ণের সঙ্গে অভিন্ন, তিনি যেহেতু বিষ্ণুর সঙ্গে অভিন্ন, তাই তার নাম হলো অদ্বৈত। আচার্য কেন হলো? না, যেহেতু তিনি আচরণের মাধ্যমে ভক্তি জগতে প্রচার করেছেন, তাই আচার করেছেন বলে তার নাম আচার্য, অদ্বৈত আচার্য। অদ্বৈতং হরিণা অদ্বৈতাৎ, আচার্যং ভক্তি সংসনাৎ, ভক্তাবতারম। তিনি যদিও কৃষ্ণ, তিনি যদিও বিষ্ণু, বিষ্ণু মহাবিষ্ণু, কিন্তু ভক্তাবতার। তিনি কলিযুগে এসেছেন ভক্তের ছদ্মবেশে। মহাপ্রভু নিজেও ভক্তের ছদ্মবেশে এসেছেন। নিত্যানন্দ প্রভু বলরাম তিনিও ভক্তের ছদ্মবেশে এসেছেন। এই কলিযুগটা হচ্ছে ছদ্মবেশের লীলা। ভগবান ছদ্মবেশে এসেছেন, ভগবান হয়ে গেছেন ভক্ত, ছদ্মবেশ। অদ্বৈত আচার্য বিষ্ণু, কিন্তু ধরেছেন ছদ্মবেশ। কি ছদ্মবেশ? ভক্তাবতারম, তিনি ভক্ত অবতার। যদিও তিনি ভগবান, তিনি অবতার নিয়েছেন ভক্তের, তাই ভক্তাবতারম। অদ্বৈতং হরিণা অদ্বৈতাৎ, আচার্যং ভক্তি সংসনাৎ, ভক্তাবতারম। ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি জীব নন। ভক্তাবতারম সন্তম, তাকে অদ্বৈত আচার্যকে, অদ্বৈত আচার্য আশ্রয়, আমি সেই অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি, আমি সেই অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি যিনি হরির সঙ্গে অভিন্ন বলে তার নাম হচ্ছে অদ্বৈত, এবং যিনি আচরণ করে ভক্তি শিক্ষা দিয়েছেন বলে তার নাম হচ্ছে আচার্য। আমি সেই ঈশ্বরের অবতার, ঈশ্বরের ভক্ত অবতার, যিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও ভক্তরূপে ছদ্মবেশে এসেছেন। ছদ্মবেশ বলে তো দাড়ি, নাহলে ভগবানের দাড়ি হয় না। কৃষ্ণের দাড়ি আছে? কৃষ্ণের দাড়ি আছে? নেই। কিন্তু ছদ্মবেশ হলে সম্ভব। ছদ্মবেশ হলে দাড়ি কেন? ছদ্মবেশ হলে বুড়া বৃদ্ধ হতে পারে ছদ্মবেশ। অদ্বৈত আচার্য তার দাড়ি ছিল, তিনি ছদ্মবেশে ভগবান হওয়া সত্ত্বেও, মহাবিষ্ণু হওয়া সত্ত্বেও, সদাশিব হওয়া সত্ত্বেও তিনি ভক্ত অবতার হয়ে কলিযুগে এসেছিলেন ভক্তি প্রচার করার জন্য। আমি মানে আমি, আপনি সবাই,
সেই অদ্বৈত আচার্যের চরণে আশ্রয় গ্রহণ করি। এটা হলো অদ্বৈত আচার্য প্রণাম চৈতন্য চরিতামৃতে প্রণাম মন্ত্রটা পাওয়া যায়। অদ্বৈত আচার্য তিনি মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার আগেই চলে এসেছিলেন এই জগতে, তিনি আগেই চলে এসেছিলেন। যেমন যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসে, এখানে যদি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসে, হ্যাঁ, আগে পাঠিয়ে দেয় তার সেক্রেটারি, তার পুলিশ বাহিনী আগে পাঠিয়ে দেয়, দেখো স্টেজ ফেজ ঠিক আছে কিনা। যেমন আপনারা অনেক বড় স্টেজ করেছেন, কিন্তু পাঠের একটা ছোট্ট টেবিল, তাই না? হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় যাই, কি সুন্দর বেশাসন থাকে, সুন্দর টেবিল থাকে, কিন্তু আপনারা অনেক টাকা খরচ করেছেন, কিন্তু এখানে একটা ছোট্ট টেবিল, আমার এটা রাখারই জায়গা নেই। যাই হোক, যারা উদ্যোক্তা তারা লক্ষ্য রাখবেন যাতে একদিকে হাতি একদিকে মশা এরকম যাতে না হয়। তো আজকে অদ্বৈত আচার্যের দিনে, অদ্বৈত আচার্যের শুভ আবির্ভাব তিথিতে আমরা, অদ্বৈত আচার্য চেয়েছিলেন যে যারা মূর্খ তারা যেন আগে ভক্ত হয়। অদ্বৈত আচার্যের আমরা আসছি কাহিনীতে, তিনি আগে চলে এসেছিলেন। আগে এসেছিলেন কেন না, মহাপ্রভু আসবেন, নিত্যানন্দ প্রভু আসবেন, তারা আসার আগেই আমি গিয়ে দেখি সব ঠিক আছে কিনা, সব ঠিক আছে কিনা। এবং শুধু তাই নয়, অদ্বৈত আচার্য এসে নিমন্ত্রণ করা শুরু করলেন। কাকে নিমন্ত্রণ করতে লাগলেন? মহাপ্রভুকে। অদ্বৈত আচার্য মহাপ্রভু কি বিনা নিমন্ত্রণে আসতে পারেন না? পারেন। কথা বলছেন কেন আপনারা? খুব ভালো কথা বলছেন, এই যে মাতাজি খুব ভালো কথা বলতে পারে, খুব সুন্দর কথা বলছেন। ঠিক আছে, দয়া করে কথা বলবেন না, দয়া করে কথা বলবেন। তো যেমন একবার আমি যখন ত্রিপুরায় ছিলাম, ত্রিপুরার গভর্নর, রাজ্যপাল বলছেন আমি বৃন্দাবনে যাব। আমি বললাম খুব ভালো কথা, বৃন্দাবনে ইস্কনের মন্দির আছে, আপনি আসুন। না না না, আমি রাজ্যপাল, আমি সেভাবে যেতে পারি না। কি করতে হবে বলুন? যে আপনি বৃন্দাবনের প্রেসিডেন্টকে বলুন, মানে মন্দিরের যে ইনচার্জ, তাকে বলুন আমাকে যেন একটা চিঠি পাঠায়। আমি বৃন্দাবনের মন্দিরের প্রেসিডেন্টকে ফোন করলাম যে আমাদের ত্রিপুরার রাজ্যপাল বৃন্দাবন মন্দির পরিদর্শনে যাবেন, ওনাকে একটা চিঠি পাঠাতে। তো বৃন্দাবনের প্রেসিডেন্ট, মন্দিরের প্রেসিডেন্ট একটা চিঠি পাঠালেন। চিঠি পেয়ে তিনি বৃন্দাবনে গেলেন। তো মহাপ্রভু আসবেন, তাকে চিঠি দেওয়া হবে না? হয় নাকি? একজন রাজ্যপাল, উনি বৃন্দাবনে গেলেন, ওনাকে চিঠি দিয়ে নিতে হলো। মহাপ্রভু পৃথিবীতে আসবেন গোলক থেকে, তিনি বিনা চিঠিতে বিনা নিমন্ত্রণে আসবেন, এটা শিষ্টাচার নয়, এটিকেট নয়। তাই পাঠিয়ে দিলেন অদ্বৈত আচার্যকে, যাও তুমি যাও, তুমি গিয়ে আমাকে নিমন্ত্রণ করো। অদ্বৈত আচার্য গিয়ে নিমন্ত্রণ শুরু করলেন। কিভাবে? কলিযুগের মানুষ, তাদের না আছে ধনবল, না আছে জনবল। অদ্বৈত আচার্য প্রভু দেখলেন যে আমাকে এমন একটা পন্থায় নিমন্ত্রণ করতে হবে যে কলিযুগের সব মানুষ যাতে সেটা পায়। আমি যদি বলি এখানে 1 লক্ষ টাকা খরচ করে প্যান্ডেল বানাতে হবে, তাহলে কলিযুগের মানুষ কি পারবে? পারবে না, অনেকেই পারবে। তাই অদ্বৈত আচার্য কি করলেন? কোনো প্যান্ডেল নাই, কিছু নাই, তিনি 1 গ্লাস গঙ্গা জল, তার বাড়ির পাশেই ছিল, আপনারা গেছেন অদ্বৈত ভবন, অদ্বৈত আচার্যের বাড়ি শান্তিপুর এখনো আছে, তার পাশেই গঙ্গা নদী। সেই গঙ্গা নদী থেকে তিনি 1 গ্লাস জল এনে তার মধ্যে একটা তুলসী পাতা, কারণ কলিযুগের মানুষ গরিব বেশিরভাগ, ধনবল নেই, জনবল নেই, কোনো বলই নেই। তো অদ্বৈত আচার্য গঙ্গা থেকে 1 গ্লাস জল এনে তিনি একটা তুলসী পাতা দিয়ে তিনি নারায়ণকে, মানে কৃষ্ণকে তিনি ডাকতেন, খুব আকুল প্রাণে, চোখের জলে খুব ভাসিয়ে তিনি ডাকতেন, হে ভগবান, এই কলিযুগের মানুষ অধপতিত, এদের কৃষ্ণে কোনো মতিগতি নাই। অদ্বৈত আচার্য যখন এই পৃথিবীতে ছিলেন, আজ থেকে
প্রায় 500 বছর আগে, তাই তো? মানুষের কৃষ্ণে কোনো মতিগতি ছিল না। কৃষ্ণ নাম কাকে বলে মানুষ জানতো না, কীর্তন কাকে বলে মানুষ জানতো না। অদ্বৈত আচার্য খুব দুঃখ করতেন। তখন মানুষ যাদের হাতে একটু পয়সা থাকতো, তারা কি করতো, পুতুলের বিয়ে দিত। চৈতন্য ভাগবতে লেখা আছে, ওই ওই পাড়ার জমিদার আর এই পাড়ার জমিদার পুতুলে পুতুলে বিয়ে দেবে, লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু তারা কৃষ্ণের জন্মাষ্টমী এসব করতো না। তো অদ্বৈত আচার্যের মনে খুব দুঃখ যে ভগবানকে ভুলে তোমরা পুতুলে পুতুলে বিয়ে দিচ্ছ লাখ লাখ টাকা খরচ করে। তো এই জন্য অদ্বৈত আচার্যের মনে খুব দুঃখ, ভগবান না আসলে এই যে অধঃপতিত অবস্থা, এর কোনো সংশোধন হবে না। তাই তিনি খুব আকুল প্রাণে 1 গ্লাস জল দিয়ে, গঙ্গা জল সঙ্গে একটা তুলসী পাতা, প্রতিদিন তিনি কৃষ্ণকে ডাকতেন, হে কৃষ্ণ তুমি গোলক থেকে নেমে আসো, পৃথিবীর অবস্থা অত্যন্ত কাহিল, মানুষ একেবারে ধর্মকর্ম ছেড়ে মানুষ একেবারে ঘোর বিষয় হয়ে যাচ্ছে, ভগবানকে ভুলে যাচ্ছে, নরকের দিকে দৌড়াচ্ছে, তুমি দয়া করে পৃথিবীতে আসো। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রমিত সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসলা। তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রমিত সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসলা। তুলসী দল মাত্র, একটা তুলসী পাতা, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা, অল্প একটু গঙ্গা জল আর একটা তুলসী পাতা, বিক্রীণিতং সমাত্মানং, ভগবান মনে করেন যে ভক্ত প্রেম সহকারে আমাকে 1 গ্লাস গঙ্গা জল একটু তুলসী পাতা দিয়েছে, আমি তার কাছে বিক্রি হয়ে গেলাম, আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে গেলাম, ভক্ত আমাকে কিনে ফেললো। ভগবান এইভাবে ভাবেন। তিনি অন্যরকম ভাবতে পারতেন, তিনি ভাবতে পারতেন আরে গঙ্গা তো আমারই জল, আমারই চরণ জল, তুলসী পাতা তো আমি বানিয়েছি, 1 গ্লাস তুলসী পাতা দিয়েছে আর একটা 1 গ্লাস জল আর একটা তুলসী পাতা দিয়েছে, কি এমন যায় আসে? ভগবান সেরকম ভাবেন না। ভগবান ভাবছেন আমি বিক্রি হয়ে গেলাম, এই ভক্তের প্রেমের ঋণ আমি শোধ করতে পারবো না, আমি ভক্তের কাছে ঋণী হয়ে গেলাম, এইভাবে ভগবান ভাবেন। এবার চিন্তা করুন ভগবানের মনটা কিরকম, যে একজন ভক্ত সামান্য 1 গ্লাস জল আর একটা তুলসী পাতা নিবেদন করেছে, তাতেই ভগবান মনে করছেন যে আমি সেই ভক্তের কাছে বিক্রি হয়ে গেলাম, তার ঋণ শোধ করার শক্তি আমার নাই। এইভাবে যখন অদ্বৈত আচার্য দিনের পর দিন চোখের জলে বুক ভাসিয়ে তিনি ডাকতেন, মহাপ্রভু গোলক থেকে গর্জন করে উঠলেন, সতী আছিনি মই ক্ষীরোদ সাগরে, নিদ্রাভঙ্গ হইল মোর নারার হুঙ্কারে। চৈতন্য ভাগবতে বলা হচ্ছে। আমি তো একটু বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু এই অদ্বৈত আচার্যের হুঙ্কার, নারিয়েল ব্রাহ্মণ, নারিয়েল প্রদেশের ব্রাহ্মণ, তাই মহাপ্রভু অদ্বৈত আচার্যকে নারা বলে ডাক। নারা, নারা, নারা মানে নারিয়েল প্রদেশের ব্রাহ্মণ। এই নারার হুঙ্কারে আমার ঘুম ভেঙে গেল। আমি তাই গোলক থেকে আমি পৃথিবীতে নবদ্বীপে মায়াপুরে ভবিষ্যামি শচী সুতা, আমি নবদ্বীপে মায়াপুরে শচীর সন্তান হয়ে আবির্ভূত হব, এবং আমার এই আবির্ভাবের মূল কারণ হচ্ছে অদ্বৈত আচার্য, কারণ তার এই তুলসী পাতার জলের যে নিবেদন করতেন নারায়ণ শিলার কাছে, এবং এইভাবে যে আকুল প্রাণে আহ্বান করতেন, আমি সেই আহ্বানে সাড়া দিয়ে আমি পৃথিবীতে অবতীর্ণ হব। আর এছাড়া অদ্বৈত আচার্য জানতেন, সমস্ত শাস্ত্রে লেখা আছে যে কৃষ্ণ কলিযুগে মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন। অথর্ববেদের চৈতন্য উপনিষদে লেখা আছে কলিযুগে মায়াপুরে ভবিষ্যামি শচী সুত, আমি কলিযুগে মায়াপুরে শচীর সন্তান হয়ে জন্মগ্রহণ করব। চৈতন্য উপনিষদে লেখা আছে কলিযুগে জাহ্নবীত ভক্তিং লোকে কাশ্যতি, আমি কলিযুগে গঙ্গার তীরে ভক্তি ধর্ম প্রবর্তন শুরু করব। এই ধরনের কথা বিভিন্ন শাস্ত্রে আছে। কলিসন্ত্রণ উপনিষদে আছে কলিযুগের যুগ ধর্ম,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন আমি এই যুগ ধর্ম প্রচার করব। কৃষ্ণ বলছেন রুক্মিণীকে। তো এইভাবে সব শাস্ত্রে লেখা আছে, বিভিন্ন পুরাণে লেখা আছে যে কৃষ্ণ আসবেন কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে। হ্যাঁ, মহাভারতে উল্লেখ আছে, বিভিন্ন পুরাণে উল্লেখ আছে, বেদে উল্লেখ আছে। হ্যাঁ, মাতাজি আমাদের রাষ্ট্রপতি মাতাজিকে ফোন করেছে, তাই মাতাজি চলে যাচ্ছেন। যারা যারা রাষ্ট্রপতির ফোন পাবেন চলে যাবেন। মাঝে মাঝে আমি একটু রসিকতা করি, কিছু মনে করেন। হরিকথা শোনার শ্রবণ করার সুযোগ কি সচরাচর পাওয়া যায়? পাওয়া যায়। যাই হোক, অদ্বৈত আচার্যের আহ্বানে সাড়া দিয়ে, আর অদ্বৈত আচার্য জানতেন, তিনি পণ্ডিত ছিলেন, তিনি জানতেন বিভিন্ন পুরাণে মহাপ্রভুর উল্লেখ আছে, চৈতন্য উপনিষদে, কলিসন্তরণ উপনিষদে এবং আরো বিভিন্ন উপনিষদে মহাপ্রভুর কথা উল্লেখ আছে। হ্যাঁ, তিনি যে আসবেন সেটা অদ্বৈত আচার্য জানতেন। হ্যাঁ, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে শুধু হরিনাম, শুধু হরিনাম, শুধু হরিনাম, এই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। এটা 3 বার বলা হয়েছে, এটা অদ্বৈত আচার্য জানতেন। এবং সেটা যে কৃষ্ণ নিজেই প্রচার করবেন মহাপ্রভু রূপে, সেটা অদ্বৈত আচার্য জানতেন। হ্যাঁ, ইতি সুরসক নাম নাম কলিকলমশ নাশনম না তো পরতর পায় সর্ববেদেষু দৃশ্যতে। হ্যাঁ, সমস্ত বেদের সিদ্ধান্ত হলো কলিযুগে 16 নাম 32 অক্ষর। তো অদ্বৈত আচার্যগুলি জানতেন মহাপ্রভু আসবেন, সেটা তিনি জানতেন, কারণ তিনি নিজেই মহাবিষ্ণুর অবতার, বিষ্ণু তত্ত্ব। তারপরে অদ্বৈত আচার্যের প্রার্থনায় সাড়া দিয়ে মহাপ্রভু অবতীর্ণ হলেন নবদ্বীপে শচীগর্ভে। তিনি শচী মাতার সন্তান হয়ে তিনি জন্মগ্রহণ করলেন নবদ্বীপে, আজ থেকে 500 বছর আগে। অদ্বৈত আচার্য তিনি শান্তিপুরে বসে টের পেয়েছিলেন, শান্তিপুরে বসে তিনি বুঝতে পেরেছিলেন মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। শান্তিপুরে বসে তিনি বুঝতে পেরেছেন। তিনি তার পত্নী সীতা ঠাকুরানীকে বলছেন, যাও যাও মায়াপুরে যাও, সেখানে কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, গিয়ে তাকে বরণ করো। তখন অদ্বৈত আচার্যের পত্নী সীতা ঠাকুরানী তিনি অনেক প্রকার ফল মূল নিয়ে, কাপড় চোপড় নিয়ে, অলংকার নিয়ে তিনি মায়াপুরে গেলেন। মায়াপুরে গিয়ে তিনি নিমাই, ওই শিশু নিমাইকে তিনি বরণ করলেন। হ্যাঁ, শুধু অদ্বৈত আচার্যের পত্নী নয়, স্বর্গ থেকে দেবতাদের পত্নীরা নেমে এসেছিলেন। স্বর্গ থেকে অসংখ্য সুন্দরী পত্নী, দেবতাদের পত্নীরা, তারা এসে নিমাইকে পুষ্প বর্ষণ করেছিলেন। কারণ ভগবান অবতীর্ণ হয়েছেন, তারা জানতেন, দেবতারা জানতেন। অদ্বৈত আচার্য বুঝতে পেরেছেন যে ভগবান অবতীর্ণ হয়েছেন। তিনি নিজে জাননি, কারণ তার মনে কিছু প্ল্যান ছিল। তিনি তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছেন। তিনি ভাবলেন যে যখন মহাপ্রভু আত্মপ্রকাশ করবেন, কারণ এই কলিযুগে তিনি এসেছেন ছদ্মবেশে, তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখন আমি যাব। অদ্বৈত আচার্য মাঝে মধ্যে নবদ্বীপে আসতেন। তখন নিমাই তখন একটু বড় হয়েছে। মাঝে মধ্যে মায়াপুরে এখনো গেলে দেখবেন মহাপ্রভুর বাড়ির পেছনের বাড়িটাই অদ্বৈত আচার্যের বাড়ি। তো অদ্বৈত আচার্য মাঝে মধ্যে মায়াপুরে আসতেন, তিনি মায়াপুরে পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন। সেই পাঠ শোনার জন্য নিমাই পণ্ডিতের বড় ভাই, কি নাম কে বলতে পারবেন? বিশ্বরূপ। বিশ্বরূপ বিশ্বরূপ পাঠ শুনতে চলে যেতেন। ছোট বিশ্বরূপও ছোট, নিমাই পণ্ডিতের বড় ভাই, পাঠ শুনতে চলে যেত। আর শ্রীবাস পণ্ডিত এরা অনেকেই পাঠ শুনতে চলে যেত। তখনও কেউ জানে না যে কৃষ্ণ জগতে অবতীর্ণ হয়ে গেছেন। অদ্বৈত আচার্য পাঠ করার সময় বলতেন, কৃষ্ণ খুব শীঘ্রই প্রকাশিত হবেন, তিনি হয়তো এসে গেছেন,
অদ্বৈত আচার্য নিজেও মাঝে মধ্যে এরকম বলতেন, তিনি হয়তো এসে গেছেন, কিন্তু তবু যেহেতু মহাপ্রভু নিজে থেকে আত্মপ্রকাশ করেননি, অদ্বৈত আচার্য ঢেকে রাখতেন। তারপরে দেখতে দেখতে মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ একটু বড় হলো, প্রতিদিন পাঠ শুনতে আসতেন। অদ্বৈত আচার্যের দুটো বাড়ি, একটা বাড়ি শান্তিপুরে, আরেকটা বাড়ি মায়াপুরে। ওই মায়াপুর বাড়িতে এসে যখন পাঠ হতো, ভাগবত পাঠ করতেন তিনি নিয়মিত, তখন মহাপ্রভুর বড় ভাই নিয়মিত শ্রোতা ছিলেন, প্রতিদিন সেখানে গিয়ে পাঠ শুনতেন। যাই হোক, তারপরে মহাপ্রভুর মা সচিমা মহাপ্রভুকে বলতেন, নিমাই, তখন নিমাই, যে দাদাকে ডেকে নিয়ে আসো, রান্না হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে, দাদাকে ডেকে নিয়ে আসো, প্রসাদ পাবে। তো নিমাই তখন ছোট্ট, 3-4 বছর বয়স, গিয়ে দেখে অদ্বৈত আচার্য পাঠ করছেন, আর দাদা বসে পাঠ শুনছেন, আরো অনেকে পাঠ শুনছেন। অদ্বৈত আচার্য তিনি সঙ্গে সঙ্গে গ্রন্থ বন্ধ করে দিতেন। কেন? আরে যার কথা আলোচনা হচ্ছে তিনি সম্মুখে উপস্থিত। অদ্বৈত আচার্য চিনতেন, আর কেউ চিনতেন, কারণ অদ্বৈত আচার্য মহাবিষ্ণু, তিনি জানতেন যে ভগবান। তিনি পাঠ বন্ধ করে বসে থাকতেন, আর অন্যান্য শ্রোতারা শুধু নিমাই পণ্ডিতের দিকে তাকাতেন। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর, এত সুন্দর, তারা একেবারে স্তম্ভিত হয়ে যেত যে মানুষের রূপ এত সুন্দর হয়। তারাও পাঠে আর মনোযোগ থাকতো না, তারা নিমাই পণ্ডিতের দিকে তাকিয়ে থাকত। কিন্তু তাতে তাদের অপরাধের তো প্রশ্নই ওঠে না। তারা পাঠের যে বস্তু, পাঠের যে আলোচ্য বিষয়, তাকে সামনে দর্শন পেয়ে গেল। তাদের অপরাধ নেই যে পাঠ শুনছে না, অপরাধ নেই, কারণ পাঠের আলোচ্য বিষয় হচ্ছে ভগবান, আর ভগবান এখানে স্বয়ং উপস্থিত। তারা মুগ্ধ হয়ে শুধু ভগবানকে দর্শন করতেন। তখন নিমাই বলতেন, দাদা প্রসাদ তৈরি, মা দেখেছে, প্রসাদ পেতে হবে, চলো। তখন সবাই চুপ, পাঠ আর কেউ শুনছে না, বলছে পাঠক পাঠ বন্ধ করে দিয়েছে। তখন বিশ্বম্ভর উঠে, বিশ্বরূপ উঠে, আর ছোট ভাইয়ের নাম বিশ্বম্ভর, নিমাইয়ের আরেকটা নাম বিশ্বম্ভর, ছোট বর্দাকে নিয়ে চলে যাচ্ছে, নিমাই চলে যাচ্ছে। তখনও অদ্বৈত আচার্য গ্রন্থ বন্ধ করে ওইদিকে তাকিয়ে আছে। নিমাই পেছন থেকে নিমাইকে দেখছে, কারণ উনি জানেন কে যাচ্ছে, কে যাচ্ছে, ভগবান যাচ্ছে, ভগবান যাচ্ছে, স্বয়ং ভগবান চলে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত চোখ যায়, যতক্ষণ পর্যন্ত তার দর্শন হয়, ততক্ষণ পর্যন্ত তিনি গ্রন্থ বন্ধ করে তাকিয়ে থাকতেন। যখন অদৃশ্য হয়ে যেত, তখন আবার গ্রন্থ আলোচনা শুরু করতেন। এইভাবে দিনের পর দিন, দিনের পর দিন। বিশ্বরূপ বড় ভাই তো পাঠ শুনতে চলে আসে, আর ছোট ভাইকে মা দুপুর বেলায় পাঠিয়ে দেয়, যাও তোমার দাদা পাঠ শুনতে গেছে, তাকে ডেকে নিয়ে আসো, প্রসাদ রেডি। তো নিমাই গিয়ে ওই রকমই দাঁড়িয়ে থাকে, আর প্রতিদিনই ওই সময় অদ্বৈত আচার্য গ্রন্থ বন্ধ করে দেয়, আর পাঠ হবে না এখন, অন্তত যতক্ষণ এই বাচ্চা ছেলেটি এখানে আছে ততক্ষণ আর পাঠ হবে না। সবাই মুগ্ধ হয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকে, বক্তা শ্রোতা সবাই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এই করতে করতে নিমাইয়ের আরো বয়স বাড়লো, আর একটু বড় হলো। একদিন পাঠ হচ্ছিল না, অদ্বৈত আচার্য একা বসে আছেন, সঙ্গে ছিলেন গদাধর পণ্ডিত, সঙ্গে ছিলেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত জানেনই না যে নিমাই ভগবান, কিন্তু জানতেন অদ্বৈত আচার্য। তো একদিন গদাধর পণ্ডিতের সঙ্গে বসে বসে অদ্বৈত আচার্য কৃষ্ণ কথা বলছেন। সেই সময় হঠাৎ করে শিশু নিমাই সেখানে উপস্থিত। তখন অদ্বৈত আচার্য সঙ্গে সঙ্গে একটা সিংহাসন এনে দিলেন, বললেন, আপনি দয়া করে, ওই বাচ্চাটাকে বলছে হাত জোর করে নিমাইকে, আপনি দয়া করে সিংহাসনের আসন গ্রহণ করুন। গদাধর পণ্ডিত কি রে, বাচ্চাকে বলছে সিংহাসনে বসতে। গদাধর পণ্ডিত জানেন না যে স্বয়ং ভগবান।
তারপরে অদ্বৈত আচার্য নিমাই বসে গেল, সিংহাসনে বসে গেল। অদ্বৈত আচার্য ঘরে ঢুকলেন, ঢুকে একেবারে ষোড়শ উপাচারে বড় থালার মধ্যে শঙ্খ, ফুল, রুমাল, চামর, যা যা আরতির ষোড়শ উপচার নিয়ে তিনি বাইরে এলেন। এসে বাচ্চা ছেলের চরঞ্জল করলেন, প্রথমে চরঞ্জল করে সেই চরঞ্জল পান করলেন, তারপরে আরতি করলেন। আর এদিকে গদাধর পণ্ডিত জিভে কামড় দিয়ে বসে আছে। কি করছি, পণ্ডিত মানুষ মূর্খের মতো আচরণ করছে, একটা বাচ্চাকে পূজা করছে, একেবারে জিভে কামড় দিয়ে বসে আছেন। বলছে এই আচার্য ঠাকুর, ঠিক হচ্ছে না, কাজটা ঠিক হচ্ছে না। তখন অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিতের দিকে তাকালেন, কিছুদিন পরে বুঝতে পারবে কে এই শিশু, কিছুদিন পরে বুঝতে পারবে গদাধর, কিছুদিন পরে বুঝতে পারবে কে এই শিশু। গদাধর স্তম্ভিত হয়ে গেলেন, তাই তোর কি ভগবান অবতীর্ণ হয়ে গেছেন নাকি? তবু বুঝতে পারছেন না যে নিমাই পণ্ডিত হচ্ছেন, নিমাই হচ্ছে তো নিমাই, পণ্ডিত নয়, নিমাই, শিশু নিমাই, নিমাই ভগবান বুঝতে পারছেন। যাই হোক, এইভাবে পূজা টুজা করে নিমাই, তখন এর মাঝখানে নিমাই আস্তে আস্তে বড় হতে হতে গঙ্গাদাস পণ্ডিতের স্কুলে পড়াশোনা শুরু করলেন। শুরু করে করে নিজে বড় পণ্ডিত, নিমাই পণ্ডিত বিশ্ববিখ্যাত পণ্ডিত হয়ে গেলেন। অদ্বৈত আচার্যকে শান্তিপুরে বসে রইলেন। জানেন আমার ভগবান অবতীর্ণ, আমার প্রভু অবতীর্ণ, কিন্তু আমাকে না ডাকলে আমি যাব না, আমাকে না ডাকলে আমি যাব না। তিনি আমাকে ডাকুক, তারপরে আমি মায়াপুরে গিয়ে তখন ওনার সঙ্গে সাক্ষাৎ করি। এইদিকে মহাপ্রভু আত্মপ্রকাশ শুরু করেছেন। শ্রীবাস পণ্ডিত এবং অন্যান্য ভক্তদেরকে তিনি পরিচয় দিয়েছেন, বিশ্বরূপ দেখিয়েছেন। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে 7 প্রহরিয়া ভাবে তিনি, মাতাজি কথা নয়, 7 প্রহরিয়া ভাবে তিনি বিশ্বরূপ দেখিয়েছেন, বিশ্বরূপ দেখিয়েছেন। তো অদ্বৈত আচার্য সব জানেন কি হচ্ছে মায়াপুরে, কিন্তু তিনি নিজে থেকে যাচ্ছেন না, কারণ যতক্ষণ পর্যন্ত আমাকে না ডাকবেন আমার প্রভু, আমি ততক্ষণ পর্যন্ত যাব না। তখন মহাপ্রভু বুঝতে পারছেন, অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন যে আমার নারা বায়না ধরেছে, নড়বে না, শান্তিপুর থেকে নড়বে না। তখন মহাপ্রভু এক ভক্তকে পাঠিয়ে দিলেন, যাও নারাকে ডেকে নিয়ে আসো। বলে আমি ডেকেছি, আমার সঙ্গে যেন সাক্ষাৎ করে। তখন সেই ভক্ত, খুব সম্ভবত কমলাকর ভক্তের নাম, গিয়ে বললেন, প্রভু আপনাকে তো নিমাই পণ্ডিত আপনাকে তো যেতে বলেছেন। হ্যাঁ জানি জানি, আমাকে ডাকবে, আমি জানি। ঠিক আছে, তুমি গিয়ে খবর দাও যে নারা আসেনি। তুমি গিয়ে মহাপ্রভুকে বলো, নিমাইকে বলো যে নারা শান্তিপুর থেকে আসেনি। আমি যাব, কিন্তু মহাপ্রভুকে বলবে আমি যে গিয়েছি সেটা বলবে না, সে খবরটা গোপন রাখবে। গিয়ে বলো আসেনি, রাজি হয়নি, আসেনি। তাই তখন সেই ভক্ত গিয়ে মহাপ্রভুকে হাত জোর করে বলছেন যে আমি তো নিমন্ত্রণ করলাম। কারণ মহাপ্রভু বলছেন, আর তোমাকে শিখিয়ে দিয়েছে যে আমি আসিনি, তাই না? আর শুনে তো সেই ভক্ত আরো অবাক হয়ে গেল, মহাপ্রভু সব জানেন, রাজা যে ওই বাড়িতে লুকিয়ে আছে, যাও যাও নিয়ে আসো, বাড়ির নাম ধাম সব বলে দেন। সঙ্গে সঙ্গে সেই ভক্ত অদ্বৈত আচার্যের কাছে গেলেন, আপনি যে শিখিয়ে দিলেন, আমি ধরা পড়ে গেছি। বলে কি হয়েছে? উনি বলছেন আপনি এসেছেন, আপনি ওই বাড়িতে অমুক বাড়িতে লুকিয়ে আছেন, বলে দিলেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমার কৃষ্ণ অবতীর্ণ হয়েছে। দৌড়ে আসলেন, এসে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। হ্যাঁ, মহাপ্রভু তাকে তার রূপ দর্শন করালেন এবং বললেন, এই নারা, তাদের মধ্যে সম্পর্কটা এরকমই ছিল, এই নারা বর চাও, বর চাও। তখন অদ্বৈত আচার্য বলছে, কি বর চাইব? আমার তো চাওয়ার মতো কিছু নাই, আমি তোমাকে পেয়ে গেছি। হ্যাঁ, আমি আর বর কি চাইবো? আমি বর চাই না। না, বর চাও, বর চাও। তখন অদ্বৈত আচার্য বলছেন, বর যদি দিতেই চাও মাতাজি, কথা কেন এত? হ্যাঁ, তো কথা কেন?
বর যদি দিতেই চাও তাহলে এই বর দিন, হে মহাপ্রভু, এই কলিযুগে আপনি এসেছেন ভক্তি বিতরণ করার জন্য। আপনি সবার আগে মূর্খদের দেবেন, স্ত্রী জাতিকে দেবেন, পতিতকে দেবেন, পণ্ডিত উচ্চকুলের ব্যক্তিদেরকে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মূর্খদেরকে ভক্তি দেবেন। এই কলিযুগে এটাই আমার একমাত্র বর। আপনি বর দিতে চেয়েছেন, তো যারা মূর্খ, পতিত, অধম, নিচ জাত, তাদেরকে আগে ভক্তি দেবেন। যদি বর দিতে হয় এই বর আমাকে দিন। তখন মহাপ্রভু বললেন তথাস্তু। এবং সেই জন্যই ছিল প্রভুপাদ, তিনি যখন আমেরিকায় গেলেন, তিনি গিয়ে প্রথমে ধরেছেন হিপ্পিদের। হিপ্পি যারা মদ গাঁজা খেয়ে, মহাপ্রভু দেখিয়েছেন জগাই মাথায় উদ্ধার করেছেন, আগে পতিতকে টার্গেট করেছেন। পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু না পাইবে। মহাপ্রভুর কৃপা পেতে গেলে প্রথম যোগ্যতা হচ্ছে যে আমি পতিত, আমি মূর্খ। আমি তো প্রভু পড়াশোনা করেছি, আমি তো প্রভু পড়াশোনা করেছি, মাধ্যমিক পাশ করেছি, উচ্চ মাধ্যমিক পাশ করেছি, কলেজ পাশ করেছি। মহাপ্রভু কি শেখালেন? গুরু মুড়ি মূর্খ দেখি করিল শাসন। মহাপ্রভু ছিলেন তৎকালের সবচেয়ে বড় পণ্ডিত। তিনি বলছেন গুরু আমাকে মূর্খ বলে শাসন করেছেন। মহাপ্রভু নিজে মূর্খ ভাবছেন, যদিও তিনি সবচেয়ে বড় পণ্ডিত। তাই কলিযুগে বিদ্যার অহংকার যারা করবে তারা ভগবানকে পাবে না। যারা নিজেকে মূর্খ বলে বুঝতে পারবে যে আমি মূর্খ, বলে আমার তো ডিগ্রি আছে, মাস্টার ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, যতক্ষণ ভাববেন আমি পণ্ডিত, ভগবানকে পাবেন না। জ্ঞানী গুণী পণ্ডিতেরও বড় অহংকার, জ্ঞানী গুণী পণ্ডিতেরও বড় অভিমান, দিনরে অধিক দয়া করেন ভগবান। ভগবান যারা নিজেকে মূর্খ বলে ভাবে, দীনহীন তৃণাদপি শুনিছেন, আমি অযোগ্য, আমি অধম, ভগবান তাদেরকে আগে উদ্ধার করবেন। এই জন্য সেটাই অদ্বৈত আচার্য বর চেয়েছিলেন আমাদের হয়ে, আমরা যেন ভগবানকে পাই। সেই জন্য অদ্বৈত আচার্য উনি বলেই দিয়েছিলেন, যারা পণ্ডিত অভিমানী, উচ্চকুলের অভিমানী, তারা যেন আপনাকে সহজে না পায়, কিন্তু যারা পতিত, অধম, মূর্খ, স্ত্রী, শূদ্র, তারা যেন আপনাকে আগে পায়। এই বর চেয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে রাখবেন, এই বরটা অদ্বৈত আচার্য চেয়েছিলেন। এক একজন এক একটা বর চেয়েছিলেন। খোলাবাচার্যদের একটা বর চেয়েছিলেন, এক একজন ভক্ত এক একটা বর চেয়েছিলেন। আর অদ্বৈত আচার্য চেয়েছিলেন এই বরটা, যার জন্য আমরা কিছুটা আশার আলো দেখি। যাই হোক, তারপরে মহাপ্রভুর আত্মপ্রকাশ হয়ে গেল। শ্রীবাস ঠাকুরের বাড়িতে প্রতিদিন কীর্তন হতে লাগলো। এইভাবে ক্রমে 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 মহাপ্রভু যে ভগবান সেটা ভক্তদের মধ্যে প্রমাণ হয়ে গেল। শ্রীবাস ঠাকুরের বাড়িতে মহাপ্রভু বিশ্বরূপ দেখালেন। শ্রীবাস ঠাকুর বাড়ির দাস দাসী পর্যন্ত সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। যাই হোক, তারপরে যখন জানাজানি হয়ে গেল যে মহাপ্রভু ভগবান, তখন থেকে শ্রীবাস ঠাকুরের বাড়িতে অন্তরঙ্গ ভক্তরা প্রতিদিন সারা রাত জেগে কীর্তন করতেন, সারা রাত জেগে কীর্তন করতেন, এবং সেই কীর্তনের দলে অদ্বৈত আচার্য থাকতেন। আমি একটু সংক্ষিপ্ত করব, কারণ অদ্বৈত আচার্য সমস্ত লীলা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এইভাবে মহাপ্রভু যখন আত্মপ্রকাশ করলেন, পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি কৃষ্ণ প্রেমে উন্মাদের মতো হয়ে গেলেন। মহাপ্রভু উন্মাদের মতো হয়ে তিনি বৃন্দাবনের পথে রওনা হলেন। তখন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু পরামর্শ শুরু করলেন। উনি যেভাবে বৃন্দাবনে যাচ্ছেন, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, এইভাবে যে চললেন, তো অন্তত একদিন যদি আমার বাড়িতে একটু প্রসাদ পেয়ে যায় তো খুশি হব, খুশি হব। তো নিত্যানন্দ প্রভু বললেন, চিন্তা করবেন না, আমি নিয়ে আসছি। তো গিয়ে দেখে রাস্তার মধ্যে কান্না করছে, কৃষ্ণ কৃষ্ণ বলে মহাপ্রভু কান্না করছে আর বৃন্দাবনের পথে দৌড়াচ্ছে। তো নিত্যানন্দ প্রভুকে অন্যরকম একটু পাগড়ি টাগড়ি বেঁধে একটু ছদ্মবেশে, যাতে চিনতে না পারে, গিয়ে বলছেন, কোথায় যাচ্ছেন আপনি? আমি বৃন্দাবন যাচ্ছি। কান্না করছে, শুধু কান্না করছে, উন্মাদের মতো।
বলছি বৃন্দাবনের পথ তো এটা নয়, কোনটা কোনটা আমাকে একটু পথ দেখাবে? তখন নিত্যানন্দ প্রভু এইদিকে আসেন, আমার সঙ্গে সঙ্গে আসেন, ঘুরিয়ে শান্তিপুরের রাস্তা ধরিয়ে দিল। কিছুক্ষণ হাঁটার পরে মহাপ্রভু বলছে তাহলে যমুনা কোথায়? ওইখানে গঙ্গা আছে না, শান্তিপুরের গঙ্গা, এই যে যমুনা। নিত্যানন্দ প্রভুকে মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেননি, কারণ গঙ্গা নদী যমুনা নদীর সঙ্গে মিলিত মিলিত হয়েছে কোথায়, এলাহাবাদে না কোথায় মিলিত, এলাহাবাদ মিলিত হয়ে তারপরে শান্তিপুর দিয়ে গেছে। তাহলে যমুনা এখানে আছে। সুতরাং যেখানে আঙ্গুল দিয়েছেন আসলে পশ্চিম পারে যমুনা আর পূর্ব পারে গঙ্গা, দুটো নদী একসঙ্গে যাচ্ছে, আমরা বুঝতে পারি, আমরা মনে করি সবটাই গঙ্গা, কিন্তু পশ্চিম পাড়টা পুরোটাই যমুনা। তো নিত্যানন্দ প্রভু পশ্চিম পাড়ে আঙ্গুল দিয়ে বলছেন এই যে যমুনা। নিত্যানন্দ প্রভুর কথা মিথ্যা নয়। মহাপ্রভু তো শুনে একেবারে তিনি বৃন্দাবন জ্ঞানে আরো পাগল হয়ে গেলেন। তাকে কোনো মতে ধরে তারা ওই যমুনা গঙ্গা পেরিয়ে অদ্বৈত আচার্যের বাড়িতে আসলেন। অদ্বৈত আচার্য তো নর্মাল, তিনি যেরকম আগে দেখতে ছিলেন সেরকম, আরে এই দেখছি অদ্বৈত নারা, তুমি বৃন্দাবনে কি করে এলে? বলে আপনাকে ভুলিয়ে ভালিয়ে, হে প্রভু আপনাকে ভুলিয়ে ভালিয়ে আমি অদ্বৈত আচার্যের বাড়িতে নিয়ে এসছি। আর মহাপ্রভু কি করবেন, ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছে। তখন অদ্বৈত আচার্য তার পত্নী সীতা ঠাকুরানী কত রকমের আইটেম রান্না করলেন, কত রকমের পদ রান্না করলেন। হ্যাঁ, মহাপ্রভুকে এবং নিত্যানন্দ প্রভুকে, আপনারা যদি শান্তিপুরে যান সেই গৃহ এখনো আছে যেখানে বসে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু প্রসাদ পেয়েছিলেন। এবং সচিমাতা খবর পেয়ে, সচিমাতাও এসেছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। তিনি নিজে হাতে কত রকমের শাক রান্না করলেন, শাক, হ্যাঁ, এবং তিনি প্রাণ ভরে রান্না করে নিমাইকে খাওয়ালেন। হ্যাঁ, তাদের মধ্যে অনেক কথোপকথন হলো। তখন মহাপ্রভু বলছেন, মা আমার তো একটু মতিভ্রম হয়ে আমি সন্ন্যাস নিয়েছি, কিন্তু তোমার প্রতি যে ঋণ আমি তা শোধ করতে পারলাম না। কিন্তু যেহেতু সন্ন্যাস নিয়ে নিয়েছি, এখন তো আমি তো আর গৃহে ফিরে যেতে পারবো না, কিন্তু তোমার প্রতি যাতে অবহেলা না হয় তুমি আমাকে একটু উপায় বলে দাও। তখন সচিমা বলেছিলেন, ঠিক আছে সন্ন্যাস নিয়েছ, তুমি ফিরে গেলে আমার বদনাম হবে, তোমার বদনাম হবে। তুমি এক কাজ করো, তুমি উড়িষ্যাতে থাকো, জগন্নাথপুরী, কারণ রথযাত্রার সময় নবদ্বীপের ভক্তরা জগন্নাথপুরীতে যায়। হ্যাঁ, তো তখন আমি তোমার খবর পাবো তাদের কাছে। হ্যাঁ, তুমি জগন্নাথপুরীতে থাকো। তখন মহাপ্রভু বলেছিলেন মাতৃ আজ্ঞা শিরোধার্য, তিনি জগন্নাথপুরীতে থাকার সিদ্ধান্ত নিলেন মায়ের আদেশে। কিছুদিন থেকে মহাপ্রভু বিদায় নিলেন অদ্বৈত আচার্যের বাড়ি থেকে। ভক্তরা ধোলায় গড়াগড়ি করলেন, কিছু ভক্ত মহাপ্রভুর সঙ্গে চলে গেলেন। এইভাবে মহাপ্রভু পুরীতে গিয়ে, সে আরেক কাহিনী, সেখানে গিয়ে মহাপ্রভু পুরীর সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে পরিচয় হলো। তারপর গম্ভীরাতে তিনি থাকতে শুরু করলেন। মহাপ্রভু পুরী লীলা আপনারা চৈতন্য চরিতামৃত পড়বেন, ইস্কনে চৈতন্য চরিতামৃত বিক্রি হয়। হ্যাঁ, খুব সুন্দর ভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন সব লীলা। হ্যাঁ, ভাইয়া মনুষ্য জন্ম যেন শুনে গৌর গুণ, কেন জন্ম তার কেন হইল, পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষে ভক্ত পানি, জন্মে আসে কেন নাহি হইল। মনুষ্য জন্ম পেয়ে যে চৈতন্য চরিতামৃত আস্বাদন করে না, তার মাতৃগর্ভে মৃত্যু হলে ভালো হতো। কে বলছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। মনুষ্য জন্ম পেয়ে যে চৈতন্য চরিতামৃত শ্রবণ করে না, তার মাতৃগর্ভে মৃত্যু হলে ভালো হতো। অমৃতের ভাণ্ড পেয়ে সে বীজ ভক্ষণ করছে, সে জন্মের পরে তার মৃত্যু হলো না কেন? জন্মে আসে কেন নাহি মরিল, কেন মরল না? হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুঃখ করছেন। যাই হোক, প্রতি বছর অদ্বৈত আচার্য রথযাত্রার সময় তিনি পুরীতে যেতেন, নবদ্বীপ থেকে দল বল নিয়ে পুরীতে যেতেন। 4 মাস যাওয়া আসাতে মোটামুটি 4 মাস লাগতো। তারা 12 মাসের মধ্যে 6 মাস, 2 মাস যাতায়াত, আর বোধহয় 4 মাস, 4, 5, 6, হ্যাঁ 6 মাস, টোটাল 6 মাস যাতায়াত সহ
তাদের কাটতো মহাপ্রভুর জন্য, মহাপ্রভুর সঙ্গে। আর 6 মাস তারা নবদ্বীপে থাকতেন। অদ্বৈত আচার্য প্রতি বছর তিনি যেতেন রথযাত্রার সময়। তারপরে অনেক দিন পর মহাপ্রভুর যখন বিদায় নেওয়ার সময় হলো, পৃথিবী থেকে চলে যাবেন, প্রথম যিনি নিমন্ত্রণ করে এনেছিলেন তিনি আবার বিদায়ের পত্র পাঠিয়েছিলেন। মহাপ্রভুকে নিমন্ত্রণ করে কে এনেছিলেন? অদ্বৈত আচার্য। আবার বিদায় পত্রটাও তিনি লিখেছিলেন। আউলকে কহিও হাটে না বিকায় চাউল। এই চিঠি আছে চৈতন্য চরিতামৃতে, যে আউলকে কহিও তোমায় কহিয়াছে বাউল, আউলকে কহিও হাটে না বিকায় চাউল। একটা ধাঁধার মতো একটা চিঠি লিখেছেন, যাতে বলছেন যে আপনার প্রচার কার্য সম্পূর্ণ হয়েছে, এবার আপনি বিদায় নিতে পারেন। এই চিঠি পাওয়ার কিছুদিন পরেই মহাপ্রভু হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিছু গাদাগর্দ বলে যে মহাপ্রভুকে খুন করা হয়েছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ভগবানকে আবার খুন করে কি করে? ভগবানের কোনো সমাধি নেই, দেখবেন কৃষ্ণের কোনো সমাধি পাওয়া যায় না, রামচন্দ্রের কোনো সমাধি পাওয়া যায় না, অদ্বৈত আচার্যের কোনো সমাধি পাওয়া যায় না, মহাপ্রভুর কোনো সমাধি পাওয়া যায় না, নিত্যানন্দ প্রভুর কোনো সমাধি পাওয়া যায় না। ভগবানের অবতার কারুর সমাধি নাই। সমাধি পাবেন বৈষ্ণবদের সমাধি আছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সমাধি আছে, উদ্ধরণ দত্ত ঠাকুরের সমাধি আছে, যারা বৈষ্ণব তাদের সমাধি আছে। বিষ্ণুর কোনো সমাধি নাই। নিত্যানন্দ প্রভু বিষ্ণু, অদ্বৈত আচার্য বিষ্ণু, মহাপ্রভু আদি বিষ্ণু, এদের সমাধি নাই। কৃষ্ণ, তার সমাধি নাই। বলরাম, তার সমাধি নাই। এইভাবে ভগবান যারা জগতে এসেছেন, অবতীর্ণ হয়েছেন, তাদের কোনো সমাধি নাই। এবং তারা কখন যে চলে গেছেন, তাদের দেহত্যাগ করতে হয় না, কারণ দেহটা চিন্ময়, ভগবানের দেহ চিন্ময়। তো এইভাবে মহাপ্রভু তার চিন্ময় দেহে অদৃশ্য হয়ে গেলেন, টোটা গোপীনাথের হাঁটুতে বিলীন হয়ে গেল। টোটা গোপীনাথের হাঁটুতে ভক্তরা এটা মানে, যারা অভক্ত তারা বলে পান্ডারা খুন করে জগন্নাথ মন্দিরের ভিতরে সেটে দিয়েছে। অভক্তরা সেটা মানবে চিরকাল, ভক্তরা সেটা কোনোদিনও মানবে না। কারণ ভক্তরা জানে মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি টোটা গোপীনাথের হাঁটুতে বিলীন হয়েছিলেন।